তাই নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবী नबी तराने वाला नबी बचाने वाला प्राणेर चेये प्रिय ताई प्राणेर चेये प्रिय ताई नबी के जानून भालो जुदी बाँचते हैं नबी के बासुन भालो जुदी बाँचते हैं नबी के बासुन দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই ওই একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিলেন আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমার নবী সাহেব আবু দারদা দামেস্কের জামে মসজিদে নবীজির হাদিস পড়াচ্ছেন আমি আমার নবী একটি হাদিস শোনার জন্য আমি দামেস্কে চলে যাব فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم শুধু ওয়াজদাস রহমাতুল লিল আলামিন মসজিদে শুধু হামারে জমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه
উপস্থিত অধ্যক্ষার চেয়ারম্যান দুইয়ুফুর রহমান হজ কাফেলা চট্টগ্রাম, আলহাজ মাওলানা মুফতি আব্দুল নবী হক্কানি সাহেব মুদ্দাজিল্ল, প্রতিষ্ঠাতা মদিনাতুল উলুম জামিয়া সুন্নিয়া মাদ্রাসা পতেঙ্গা, মাওলানা আহমদ হুসাইন নিজামী খতিব নয়াহাট জামে মসজিদ ব্রিজঘাট, মাওলানা আবু সাদেক রাজবি, অসংখ্য উলামা ইকরাম, বিরাদারান ইসলাম রাহমানি রাহিমাকুমুল্লাহু তাআলা, রব্বুল আলামিনের দরবারে বেহদ বেশুমার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মহান রব্বুল আলামিনের কোরআনে পাকের মাহফিলে, কোরআন সুন্নাহর একটা মজলিসে মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। আজিজি গ্রামী মাওলানা আব্দুল করিম নূরি, সে আমার অত্যন্ত প্রিয়, যার প্রচেষ্টায় এখানে একটা কোরআনের বাগান, বাগে মদিনা নামক কোরআনে পাকের একটা বাগান সাজানো সম্ভব হয়েছে। আমি প্রত্যেকের শুকরিয়া আদায়, যাদের আন্তরিকতায় এই বিল্ডিং এর মালিক যিনি, তিনিও ভাগ্যবান। কি নাম? এই মার্কেটের যিনি মালিক জনাব আব্দুল নূর সাহেব, এবার আছে না? খড়ে এড়ে আছে না? সে অনেক বড় ভাগ্যবান। মার্কেট তো অনেকেরই আছে, কিন্তু কোরআনের মার্কেট তো সব জায়গায় নেই। সে ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান, আমরাও ভাগ্যবান। যারা এ কোরআনের রাস্তা ফেলে চলে গেছে তারা হলো ফোরাকোভান। আপনারা যারা এই মাহফিলে আসছেন, আমার দয়াল নবীর হাদিস মোতাবেক সবাই তালেবে ইলম। শুধু মাদ্রাসায় যারা পড়তেছে এরা তালেবে ইলম না। আজকে যারা মাহফিলে আসলাম আমরা সবাই কি তালেবে? তোরা এখন আঁকটা নবুঝো মল্লার তোরা বেজিটান্ড আই যাইমু ভাই মত আই বেশি কথা ইচ্ছা নেই। আই বেরে দিয়ে যাইমু হক্কানি জরে আর তেতন গলাফাড়ে ওয়াজ গরিবের বয়স আছে না। ইয়ে নিবে কোরআন বাগান সাজাই হিসেবে অংশীদার গরিবের আইনেরি খানা আয়োজন মাদ্রাসার হোক। আলহামদুলিল্লাহ পর্যন্ত প্রায় 30টার কাছাকাছি, 30-এর কাছাকাছি মাদ্রাসা দান করানো সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার কাজ ছিল এগুলো। আমাকে অনেকে বলে, হুজুর আপনি এতগুলো মাদ্রাসা কি জন্য করেন? আমি বললাম আচ্ছা তুমি বলো আমার কাজটা কি, তুমি বলো। একটা বিয়ে করা,
2-4-5 জন ছেলে সন্তান হওয়া, এগুলো নিয়ে জীবন কাটানো, এই না তোমার কাম? যে জাতি নিজের পরিচয় জানে না, যে জাতি নিজের দায়িত্ব সম্পর্কে জানে না, এটা ফরাকবাদ। এই যে আপনারা যারা আমি বুঝাতে চাচ্ছিলাম, আপনারা যারা আসছেন সবাই তালেবে ইলম, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অন্বেষণকারী। দাম কত? পড়ুন। কালা খুব জমা দোয়া, ঠান্ডায় বড় সমস্যা। কালা সবাই পড়তেছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم। কেন কষ্ট দিলাম দে ফরানা না এড়ইলো পড়ো। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে, আল্লাহর কোরআন শোনার নিয়তে, শিক্ষার নিয়তে। যেই ব্যক্তি দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে, রব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। এগুলো দয়াল নবীর হাদিস। যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে? আমি আল্লাহর কোরআন শুনবো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আমি দ্বীনের জ্ঞান অর্জন করব, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনব। এক কথায় ইলম তলব করবার উদ্দেশ্যে যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। আপনারা মাহফিল আসছেন, আপনারা জান্নাতের রাস্তা ধরে আসার কারণে কোরআনে পাকের মাহফিল আপনারা পেয়েছেন। এটা জান্নাতের রাস্তা, এটা আপনাদের জুলদের রাস্তা না। নবীর হাদিস মোতাবেক এটা কি? জান্নাতের রাস্তা। আয় তো আর লম্বা হাদিস হই, তিরমিজি শরীফের হাদিস আমি অনেকবার বর্ণনা করেছি, আপনারা শুনেছেন। আমার নবীর ইন্তেকালের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে থাকতেন,
দ্বীনের জন্য আত্মনিয়োগ দিয়েছিলেন। আর তো জীবন কাটার যাইব এনে ফজর হইতে আজ পর্যন্ত শুধু টিয়া হওয়া গেলেই। আমার নবীর দরবারে 70 জন সাহাবা থাকতেন। এটা মশহুর কওল আর কি। আর সাহাবা প্রায় 400 জনের মতো ছিল। প্রায় সময় থাকতেন নবীর দরবারে 70 জন সাহাবা। শুধুমাত্র আমার দয়াল নবী থেকে আমার নবী কোন সময় কোন আয়াত তেলাওয়াত করতেছে, কোন সময় কোন হাদিসটা বর্ণনা করতেছেন, এগুলো শিকার জন্য রাত্র দিন 24 ঘন্টা 70 জন আসহাবে সুফা থাকতো। সুবহানাল্লাহ। কয়জন? আল্লাহ তাদের সম্পর্কে বলতে দে লা ইস্তাতিউনা দারাবাম ফিল আরদ, এরা ফুকরা লিল ফুকরাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ওরা এমন গরীব, ওরা কাঙ্গাল, ওরা আত্মনিয়োগ দিয়েছিল দ্বীনের জন্য। এদের কোনো ব্যবসা ছিল না, এদের কোনো চাকরি ছিল না, এদের কোনো কৃষি কাজ ছিল না। ওরা রাত্র দিন 24 ঘন্টা থাকতেন দরবারে মুস্তাফা। ওরা জুরান্নি হন একবার অল্প আলোচনা। ওই 70 জন সাহাবার মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন দে ওই লইলে তা কথা কইতেন না। আবার সাইন আয় আবার আয় অনর দিতে বুঝি ইবো তো দারগু। আচ্ছা বুঝুন আয় ওরা লড়ে গেলে তাই তো সমস্যা ওতে আব্দুল্লাহ জারবেন সাই বলতে চাচ্ছিলাম লা ইয়াসআলুনান নাস ইলহাফা। এরা মানুষের কাছে অন্যান্য ফকির মিসকিন যেভাবে খেদে খেদে মানুষের কাছে ভিক্ষা চায়, ওরা কোন মানুষের কাছে ভিক্ষাও চাইতো না। এদের কোনো ব্যবসাও ছিল না, চাকরি ছিল না, কৃষি কাজও ছিল না, মানুষের কাছে ভিক্ষাও চাই নাই। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। যারা অজ্ঞ মানুষ এরা মনে করত মানুষই বুঝে না, মানুষও যারা এদের ব্যবসাও নাই, কৃষিকাজও নাই, চাকরিও নাই, 24 ঘন্টা আমার নবীর দরবারে থাকে, কোনদিন কারো কাছে ভিক্ষা চাইতো দেখলাম না। নিশ্চয় এরা বড় পয়সাওয়ালা মানুষ। আর তো ভিক্ষা চায়, আর তো ভিক্ষা নিতে আগে ইতারা এলে মুসকিনানোর ঘরেও লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। অন্যান্য ফকির মিসকিনের মতো হাত টেনে ওরা কোনোদিন ভিক্ষা চায় নাই। তো ওরা যে ক্ষুধার্তবান মানুষ, ইয়ারিফুহুম বিসিমাহুম, তাদের চেহারা দেখলে মানুষ বুঝতে পারবো আসলে এরা ক্ষুধার্তবান মানুষ, এরা ক্ষুধার্ত মানুষ। নবীর দরবারে থাকতেন সব সময়। কিসের জন্য? দ্বীনের জন্য, দ্বীন শিকার জন্য। আর তো দিন বাদ দিবে না। ইয়া তো হবে এখন স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, নাজওয়ান ব্রাক, কত নামের স্কুল। প্রায় ছেলে মেয়ে এখন কোথায়?
স্কুলে। স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? রাসূল পাকের হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? যে মা বাবা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ থেকে মাহরুম করছে, এই ছেলেরা কিয়ামতের মাঠে ওই মা বাবার বিরুদ্ধে মামলা করবে। কথা বুঝছেন? আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। আমার নবীর দরবারে যে 70 জন সাহাবা সব সময় থাকতেন, তন্মধ্যে একজন হলো হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। সে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তেকালের পরে উনি চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমি আমার নবীর দরবারে থেকে যে হাদিস শরীফগুলো আমি শুনেছি, আমি সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে বসে বসে মানুষকে এই হাদিসগুলো শোনাবো। সুবহানাল্লাহ। জোরান না ইয়া তোরা ফল খুললে বইছু দে এলে বই উদ্দানা তোরা দুজানই বই মুরব্বিয়ন যেভাবে সুবিধা এভাবে তোরা ইয়ং ফল যারা দুজানই বই এই অল্প সময় কয়েকটি জায়গা বাইরে বলতে চাচ্ছিলাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে আমার নবীর হাদিসগুলো পড়াতেন। নবীর প্রেমিক দিবানা দলে দলে ঝাঁকে ঝাঁকে ওই মসজিদে চলে যেত আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। শিরঙ্গি রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, আমার জীবন আমার মরণে মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত মোতাবেক। মাদানী রং মানে আমার নবীর সুন্নত মোতাবেক। আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? এতটা জোরে জানার ভুল। নবীর সুন্নত মোতাবেক চললে আপনি নিজেও কোরআন পড়তে হবে, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিতে হবে। আমি তো এই কিছুদিন ধরে ফজরের নামাজের পরে তাফসীরে জালালাইন পড়াই। কিছু আলেম ওলামা আগ্রহ করছে, আজকে আমি যেটা পড়ালাম যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব সে আজিমুশ শান কিতাব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করছেন, আল্লাযী ইয়াকরাউহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন কিতাব? যে কিতাব আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সুবহানাল্লাহ। আর রাসূলের কিতাব পড়লে বুঝতে দেবো কি মানুষই নুগই না মাথার দেখুন। আর নবী কিতাব পড়ন, কিতাব মানিবে কিতাব পড়ন জিবে আর নবী ফরজে কিতাব হইবে। আর রহমান আল্লামাল
القرآن آمدو سنة تخطني يدو তোরা বাস খাইলে খানা খরচ আর কিছু তোরা শুনেন না খানা খানা প্রতিদিন কম করেন বই তোমার আয় জিম্বাদি আসল বানানো তারা আসছি জানি সে বুড়ো বুড়ো মানুষ ওজন দেয় ফসা ওজন দেয় এখন তো ওয়াজ গজ্জম করে ওয়াজ গজ্জম দেয় উনি বুঝে আমল করে মানুষ আছে এখন তো বেগুন নিয়ে আর সিডিংকে বাসায় হয় রে সলে বিয়েননি ইন না মাতে মানুষ এখন না মাতে আমার মই তারা তো জানে দে বিয়ের যখন নেরগু যখন আলা নিগু তো প্রায় নিগু তো হ্যাঁ বেশি জোর করলি ফজর মেদি ঘুমুত নুড়িবার আগে পুলিশ যায় বইতে বুঝছো না তিনি তেড়ে বুঝতে না ভাই ও খবর হবো তো জম্বর আল্লাহ সবাইকে এই গুমরাহি থেকে বাঁচার তৌফিক দান করুন যাই হোক আমি খুব দ্রুত বেগে কিছু কথা বলবো হইম দে মানুষ তো বেগুন ওটা কেউ মার্কেট ওটা শিক্ষারা ইম বেগুন গুণাগার হইবি এত নাই মাহফিল বড় সমস্যা আমার ভাইয়েরা খুব ঠান্ডা মাথায় শুনবেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আমি আমার নবীর দরবার থেকে আমি এত বছর ধরে নবীর দরবার থেকে আমি যে হাদিসগুলো আমি নবী বয়ান করতে শুনেছি আমি এই হাদিসগুলো ওই দামেস্কের জামে মসজিদে মানুষকে আমি দয়াল নবীর হাদিস পড়াবো আমি মানুষকে আমার দয়াল নবীর কি পড়াবো হাদিস পড়াবো ইয়া তুজুর আরো কত নয় দে দাঁত খাই দে ওয়ালাইকুম আসসালাম দাঁত খাই দে না ওর জন্য নয় যাই হোক আমার ভাইয়েরা হযরত সিদনা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াতেন নবীর প্রেমিক যারা আমার নবীর দিওয়ানা যারা আমার নবীর হাদিস শোনার জন্য মানুষ ওই মসজিদে চলে যেতেন এখন তো ইন্টারনেটের যুগ ইয়াছাড়া হুজুর অনলাইন দেখছি হুজুর তো বহুত খানা কইলাম না বেকন নিজরাত ফরিয়ার বাপ এড ফের মারার জন্য বাইফু আচ্ছা যাই হোক সাই আয় আবার হুজুর হলে কিছু মজাক করি তোমার আবার দুলন বুঝতে চাই আমার ভাইয়েরা বেশ না বাইফু এখন তো বেগুন উঠে গিয়ে হইকে এই গদি কে রে এবে আখির যুগ আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এই যুগে যারা আল্লাহর কোরআনকে মজবুত করে ধরবে আজেবাজে দিকে খান না দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব আমি কোরআনে পাকের হাফেজ কোরআন হব আমি আল্লাহর কোরআন পড়বো আমি আল্লাহর কোরআন পড়াবো আমি আল্লাহর কোরআন নবীর সুন্নতের বাইরে আমি যাব না একটা সুন্নতকে যদি কেউ দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে বুক ভরা নবীর প্রেম নিয়ে
একটা সুন্নাত যদি মজবুত করে ধরতে পারো, সেটার উপর আল্লাহ 100 শহীদ যারা বদরের যুদ্ধে, বদর, উহুদ, হুনাইন, কুরাইজা, ফতে মক্কা, ওই যুদ্ধে যারা দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন, ওই ধরনের 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তোরা ফল হতা হতে না, তোরা ওগো লোক হতা হতে, ওগো লোক আসো দে। আজ আমি তোরা তো ডরবে বেড়ে গিয়ে গেলি না, লাড়ি দেখুন না, ঠেকালো ফিরতে দি মানুষ আর নছিল বর্ষ গেই, বর্ষ বাড়ে গিয়ে গর্ভ রইলে বলো চলে মোর হয় দে এলেই দেরি আজ ছোট্ট মাছ সামনে আসতি মোহাম্মত করে আদর করি বলবি, ফান্না করে বেলায় বলবি, শিখি বেলায় বলবি। আমার ভাইয়েরা, হযরত হাদিস পড়াচ্ছেন, তো জিনিসটা ধীরে 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 এটা চতুর্দিকে এই খবরটা ছড়িয়ে পড়ছে না। এখন তো যে ইন্টারনেটের যুগ, আমি যে ওয়াজ করছি সারা বিশ্বের মধ্যে চলে যাচ্ছে, তখন তো আর সেই সিস্টেম ছিল না। তখন আমার নবী সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। এই সংবাদটা যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত চলে গেল। একজন একজন মদিনাবাসী নবীর প্রেমিকার কি দিওয়ানা, নবীর ফল নাই নেওয়া আর না দুনিয়ার ফল, আর নবীর ফল, আর নবীর মহব্বত বলতে কোন ফল নাই রে, ইতারা দাম্পত্য করতে পারেন। আয় আর গো হাদিস কই তোমারা তো ইন খানা দিয়ে ইন কিনে দিয়ে দেন ইন মাই চালা দাও তুই খানা দিয়ে দেন বলে ইন কিনে দিয়ে দে আয় এনো গার চিলকে মানুষ নেই আর ঠান্ডা মাথায় কিছু কইবেন না, সুযোগ দিও। বলতে চাচ্ছিলাম হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমাদের হাদিস শরীফ পড়াচ্ছেন। এই সংবাদ আস্তে আস্তে মদিনা পর্যন্ত পৌঁছে গেল। একজন মদিনাবাসী শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোন যুগে? যেই যুগে কার ছিল না, মাইক্রো ছিল, ট্রেন ছিল না, প্লেন ছিল না, কোন একটা বড় হাইওয়ে ছিল, কিছুই ছিল না। একটি সম্পদ ছিল, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবী, নবী তরানি वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। ওই একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিলেন, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমার নবী সাহেব আবু দারদা দামেস্কের জামে মসজিদে নবীজির হাদিস পড়াচ্ছেন। আমি আমার নবীর একটি হাদিস শোনার জন্য
আমি দামেস্কে চলে যাব। আপনারা আজকে মাহফিলে আসছেন, এটা 10 মাইল দূর, হ্যাঁ খড়া আছে চাই কোনো 10 মাইল দূর তার যোগ্য মানুষ আত্মলো আছে সকরি তো নাকি দূরই তোরা হতা না চকত্তর শীতে চন্দনা শীত তো কমালে বুঝা কেন মাথি বুঝে থাকছিলাম। ওই নবীর প্রেমিক দিওয়ানা মদিনাবাসী শুধু মদিনাতুল মুনাফফারা থেকে দামেস্কের জামে মসজিদে পৌঁছে গেলেন। ওখানে গিয়ে দেখতেছেন ঠিকই ওনার শোনাটা বিশুদ্ধ। দেখলেন যে আমার নবীর সাহাবা হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়াচ্ছেন। সবাই আদব সহকারে বসে বসে আমার নবীর হাদিস শরীফ শুনছেন। অনেকে চোখের পানি পড়তেছে, নবীর কথা মনে পড়ে। আর তা হাদিস হওয়া মরে গেলে হাদিস দেয়। দেখলেন ওই ক্লাসের মধ্যে যারা আমার নবীর হাদিস শুনছেন সবার চোখে পানি। তোরা মাহফিলে কান্দি লড়ো বুঝাতে চাচ্ছিলাম। উনি পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে সালাম দিলেন, ইয়া আবু দারদা, হে নবীর সাহাবা আবু দারদা, ইন্নী জিতুকা, আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাফফারা থেকে। কে জন্য আসছো? লিহাদিসিন, অনলি শুধুমাত্র আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনি এই দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস শোনাচ্ছেন। এই সংবাদ শুনে আমি শুধু মদিনাতুল মুনাফফারা থেকে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। শুধু একটা ওয়ামা জিতু লিহাজাতিন, হুজুর আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই। তারা সকলে তো নাই সব দিন বড় তারা কিল্লাচ্ছে। অনেকে আসছেন ব্যবসায়ী কাজে আসছেন, জানতে পারলেন এখানে একটা মাহফিল হচ্ছে, এই হিসেবে আসছেন। অনেকে আসছেন এখানে আপনার ছেলে পড়ে, এই হিসেবে আসছেন। হ্যাঁ, অনেকে আসছেন এখানে শাশুর বাড়ির কাছে, শাশুর বাড়িতে আসছেন, জানতে পারলেন এখানে কি হচ্ছে, এই হিসেবে আসছেন। এই ব্যক্তিটা বললেন ওয়ামা জিতুম লিহাজাতিন, হুজুর আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই, আমি শুধু মদিনাতুল মুনাফফারা থেকে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। ক্বালা নাম, এবার শুনুন। হযরত আবু দারদা বলেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে এমন হাদিস শোনাবো যে হাদিস বর্ণনা করতে আমার দয়াল নবীর জবানে আমি নিজের কানে শুনেছি। উনি একেবারে দুজান হয়ে বসলেন, আমার দয়াল নবীর হাদিস দুজান হয়ে বসলেন। তো হাদিস হলো বললেন দিলিয়া, ও মদিনাবাসী, আমার দয়াল নবীর জবান থেকে এই হাদিস বর্ণনা করতে আমি শুনেছি। মান সালাকা তরিকান
ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ফী রিওয়ায়াতিন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফী ইলমা সাহহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। এ মদিনাবাসী, আমার দয়াল নবীর জবান থেকে এ হাদিস বর্ণনা করতে আমি আবু দারদা শুনেছি। আমার নবী বলছেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেমন তুমি আসছো আমার নবীর একটা হাদিস শোনার জন্য, আমার নবী বলছেন যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ ওই লোকটাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। অপর হাদিস মোতাবেক রব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাতের একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। ও আমার ভাইয়েরা, জান্নাতের রাস্তা দিয়ে চলা কঠিন, নাম কিন্তু সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, সরল পথ, কিন্তু পিচ্ছিল পথ, কঠিন পথ। আল্লাহ যার জন্য সহজ করে দেয় তার জন্য ওই রাস্তা দিয়ে চলা, এমনকি যুদ্ধের মাঠে গিয়ে জীবন দেওয়া পর্যন্ত তার জন্য সহজ। পারবেন? ওই আশ্চর্য হয়ে গেল। আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্য, কোরআন শরীফ শিখার জন্য, আমার নবীর হাদিস পড়ার জন্য, এক কথায় যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ তাকে জান্নাতের যে কোন একটা রাস্তা দিয়ে চালাবেন, অথবা জান্নাতের যে কোন একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। এতটুকু শেষ না, আমার দয়াল নবী বলেন, ওই তালেবে ইলম, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, ছেলে হোক, যদি তালেবে ইলম হয়, তাদের মূল্য, তাদের মর্যাদা কত বড় জানো? আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তালেবে ইলমকে খুশি করার জন্য ওই তাদের চলার পথে রাস্তার মধ্যে ফেরেশতারা নূরানি ডানাগুলো বিছায়ে দেয়। ও নবীর মাদ্রাসা হল, তোরারও কল্লি যুগে ফেরেশতালে রাস্তা মধ্যে ডানা বিছিয়ে এই যদি আর মেমোরি থাকতো আর জীবন তখন মাদ্রাসা যারা এ হলের হলে স্কুলে না বাড়িতে মারা। ওই আমেরিকার প্রেসিডেন্ট আসবে, বাংলাদেশের সরকারের গুমকি হয়ে যাবে, আরাম হয়ে যাবে। আর যেখানে প্লেন ল্যান্ড করবে ওখান থেকে রেস্ট হাউস কিংবা গেস্ট হাউস পর্যন্ত লাল গালিচা, কোন গালিচা? কিন্তু ভাই জান, যারা তালেবে ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণকারী, তাদের সম্মান কত বড়! তাদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা গোটা রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায় দেয়। এই মাদ্রাসার ধরন, এই কোরআন শরীফ পড়া, হাদিস শরীফ পড়া, এগুলো যে কত বড় মর্যাদার বিষয়। এক এক সূরা, এর সূরা ফাতিহার মর্যাদা, সূরা বাকারার মর্যাদা, সূরা আলে ইমরানের মর্যাদা, এক এক সূরার এক এক ফজিলত, যেগুলো আমার দয়াল নবী হাদিসে পাকের মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন।
এগুলো যদি আমাদের উপর বিশ্বাস থাকতো, আমরা জীবন গেলেও আমরা কোরআন সুন্নাহর বাইরে কোনোদিন যেতাম না। আজকে আমাদের ছেলেরা আশেপাশে মানুষের বই পুস্তক পড়তেছে। আর রহমান আল্লামাল कुरान, रहमान ने कुरान सिखलाया। रहमान कुरान शिक्षा दिएছেন। रहमान কে? আল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন কাকে? ছাত্রকে। আর কে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষক হলেন আল্লাহ, ছাত্র হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাবজেক্ট হলো 30 পারা কোরআন। কোরআন শরীফ চিনো না? কিছু না হচ্ছে কোরআন শরীফ। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী একটি মাত্র কিতাব পড়লেন, এটার নাম আল কোরআন, কোরআন মাজিদ। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী জ্ঞানের শহর। নবী আরো জোর হন, নবী কিতাব পড়ছে দেখো, ইবের নাম কি? আল্লাহু আকবার। এখন তো কোরআনের তেলাওয়াত নাই ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আজিজিগার আমি জানাব মাওলানা আব্দুল করিম নুরি জিদা মসজিদ। এই ছেলেটা অনেক কষ্ট পরিশ্রম করে এখানে একটা হেফজখানা তাহফিজুল কোরআন কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে আজকেও তো বোধহয় 10টার মধ্যে অনুষ্ঠান। 4 জন। আমি গত বছর আসছিলাম, যে এটা উঠতে বহুত কষ্ট হই। আবার চলে যে আবার কোনো উড়ম্বর বৃন্দি খাইলে নাই তো নেই ভাই। বাসর বুরকা বাঁধি জ্ঞান করি আর তেল উড়িবার বয়সী ওনারা আছে না, খজা না এখন গিয়ে আছে এই মালিক কি দিয়ে সেরে দি। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এখানে আমার ভাইরা উলামায়ে কেরাম অনেক আসছে। এবে আর থানা মইরে মাদ্রাসার সুবর তোমরা তুই না লেখো এলে কি ওই মসজিদ না সারা দিন দেখি মাদ্রাসা সুবর দিয়ে না লেখে। তো যাই হোক, মাওলানা আব্দুল হক সাহেব গেইনি, হক্কানি সাহেব গেইনি, মুফতি আব্দুল নবী হক্কানি সাহেব আছে না? গেইব, আশা করি থাকবে না। খানা খাচ্ছে তোমার উজুর খানা ছাড়া আছে শুনো শুনো। আজ 5 ঘন্টা না খাই বুঝে নাই তো না খানা এত বড়। আচ্ছা যাই হোক, হুজুর খাবাই বালা করে আমি আর দেরি করব না। আমি শুধুমাত্র একটু ধারণা দেওয়ার জন্য আসলাম। আপনারা এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আজকে অনেক ছেলে অনেক মেয়ে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত। আমাদের অনেক ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র, কত সুন্দর সুন্দর ভাষা বলে, ইংরেজিতে বাংলায়, কোরআন শরীফ পড়তে জানে না। বাবা আসলে কোরআন না, তবে আমি কোরআনকে এত ভালোবাসি। আওয়াজরা যখন কোরআন তেলাওয়াত করতো তখন আমি নিজেকে দীক্ষা দিই। আমি তো আওয়াজ হলাম না, 5-6 পারা করছিলাম বৃদ্ধ বয়স, অনেক বয়সে। এগুলো অনেক ভুলে যায়, এখন স্মরণ শক্তি কমে গেছে। কোরআন শরীফ পড়তে থাকলে, কোরআনের তেলাওয়াত শুনলে অনেক ভালো লাগে। অন্তরের প্রশান্তি, অন্তরের শান্তি। আল্লাহর কোরআনের তেলাওয়াতের স্বাদ, আল্লাহর কোরআন তেলাওয়াতের মজা। আজি তার আয়াত তাফসীর যা পড়াই দি জালালাইন
সূরা বাকারার ফজিলতের মধ্যে মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা মুসলমানের ঘরকে কবরস্থান বানিও না, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। তার মানে তোমরা তোমাদের ঘরকে নামাজ থেকে খালি করবা না। এরপর অংশ হলো যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হবে, যে ঘরের মধ্যে সূরাতুল বাকারার তেলাওয়াত করা হবে, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যাবে। গরিয়ার মিদি শয়তান তাই তেতিন বাইবে ইয়া তোরার গরম মিদি জিনগল লজ্জের কোরআন তেলাওয়াত না যায় এরি ইয়া তো বুত ফেরে তোর বাবা না। আর আর কোহাদ বুদু আদিস না আজ আমি ফলের বহুত সন্না করাই। আরেকটা হলো দুটো সূরা, একটা সূরা বাকারা আর একটা সূরা আলে ইমরান। এই দুই সূরা যে নারী পুরুষ কন্টিনিউ তেলাওয়াত করবে, এই দুটো সূরা কিয়ামতের কঠিন দিনে দুটো মেঘমালায় পরিণত হবে। মেঘমালায় পরিণত হয়ে কিয়ামতের কঠিন দিনে ওই নারী পুরুষকে ছায়া দান করবে। নিয়ামত ব্যাখ্যা আর বাড়ির বাদে আর বড় ব্যাখ্যা ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি আপনারা যারা আমার মাইকের আওয়াজ মাধ্যমে যারা শুনছেন, যারা স্কুলে চলে গেছে, হুজুর আমরা কি করব? তোমরা কি করবা? আমি বলছি, তুমি স্কুলের ছাত্র, তুমি কলেজের ছাত্র, তুমি ইউনিভার্সিটির ছাত্র, তুমি ব্যবসায়ী, তুমি রিক্সাওয়ালা, তুমি ঠেলাগাড়িওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজ তো আমাদের উপর কি ফরজ। ফজরের নামাজটা কোথায় পড়বেন? মসজিদে। মসজিদ জানা নাই অনগস মসজিদে ফজরের নামাজ পড়ে ডেলি রুটিন করবা 8 ঘন্টা সময়। আমি ফজরের নামাজের পরে 8 ঘন্টা সময় আমি রুটিন করলাম। আমি মসজিদের কোণায় বসে যাব, ওই ইমাম সাহেবকে বলল, হুজুর বাবা মাকে একটু দয়া করে কষ্ট করে বুঝাই দেন না, আলিফ বা তা সা জিম হা খা। আমি আবার একেবারে তিফলে মক্তব, আমি আল্লাহর কোরআন এখন থেকে মখরজ সহ্য করে আমি কোরআন শিখব। ডেলি 8 ঘন্টা সময় ব্যয় করেন। 3 মাস কষ্ট করলে এক ফাতা কোরআন যখন আপনার ইজি হয়ে যাবে, শুদ্ধ করে শিখতে পারবেন, বাকি গোটা কোরআন শরীফ আপনি নিজে নিজে পড়তে পারবেন। সুবহানাল্লাহ। আমরা ফরজ নামাজটা ইমামের পিছনে পড়ব। ইমামের পিছনে যখন পড়ব আমাদেরকে কেরাত পড়তে হবে না। কেরাতুল ইমামে, ইমামের কেরাত, মুক্তদি কেরাত। আবার সাইয়ু আলা হাদিসের তালন হুজু, আলা হাদিসের তালে তুললি তুই ইমাম হুজুর দিয়ে সূরা ফাতিহা পড়বি যাই। খবরদার, ইমামের কেরাত, মুক্তদির কেরাত। ইমাম কেরাত বড় করে পড়ুক, ইমাম কেরাত ছোট করে পড়ুক। যখন আমি ইক্তেদায়ে বেহাদার নম্বর নামাজ পড়তেছি, আমি কেরাত পড়তে পারবো না। কথা বুঝতেছি না রো জি হজ ভাই, এটা ক্ষত দেখতে ব্যারাম শুরু হয়ে করতে না, ক্ষতর উপর ওষুধ দিই ভাই, আরো আছে। তো ফরজ নামাজটা আমি আপনি ইমামের পিছনে পড়বো, তো নামাজ আরো আছে না? তো বাকি নামাজ এগুলো তো আমি নিজে নিজে পড়তে হবে। আমি যদি শুদ্ধ করে কেরাত পড়তে না পারি, আমি নামাজগুলো পড়বো কিভাবে? এই জন্য আমার নবী বলেন, তালাবুল ইলমে
ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপর দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। ঠিয়া কামনির ফরজ না ভাই, জাগা জমিন জোরানিয়ান ফরজ না, দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। বর্তমান যুগে এই কথা বলে শেষ করে দিচ্ছি, বর্তমান যুগে কয়জন ছেলে আছো স্ত্রীর হক সম্পর্কে জানো? কয়জন মেয়ে আছে স্বামীর হক সম্পর্কে জানে? কয়জন ছেলে আছো মা বাবার হক সম্পর্কে জানো? কয়জন মা বাবা আছি আমরা ছেলের হক সম্পর্কে জানি? এটা ভাইবো তো আরবি এখন হায়াত কারাজ্য করলে করতে না, ওই আর ছোট থাকতি, ছোট থাকতি 7 বছর 8 বছর 9 বছর এই বয়সের থাকতে 5 জন বেগুনি মিলি লড়ি গোল হইলাম বাসায় আদা সোরা বারে খাইলে আর দোষ নাই। আদা সোরা এটা কোনো বিয়ে করার জন্য জামাই বউয়ে আন্দো শান্ত বাধ্য বাড়ি করতে পারবে। স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রী জানে না স্বামীর অধিকার কি। আর এমন মেয়ে কোথায় পাবে? বুখারী শরীফের হাদিস, একজন মদিনাবাসী একজন মেয়ে আমার নবীর দরবারে আসলেন, নবী গো আমার বিয়ে শাদী হয় নাই। এটা বুখারীতে পাইতো, নবী গো আমার বিবাহ শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে কিন্তু আমি হ্যাঁ না কিছু বলি নাই, তার কারণ আমি স্বামীর হক সম্পর্কে তো কিছু জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম, একটু দেখুন আমাকে বর্ণনা করুন, আমি শুনবো, গবেষণা করে দেখব এই স্বামীর হকগুলো আমি আদায় করতে পারবো কিনা। যদি আমি স্বামীর হক আদায় করতে পারি মনে হয় তাহলে আমি স্বামী গ্রহণ করব, নতুবা আল্লাহর প্রেমে আমি আমার জীবন কাটিয়ে দেব। এই মন মানসিকতার মেয়ে ভাইবে না, এটা তোমার আর ইচ্ছা ভাইবে না, আর তো আল্লাহর দাম নাই। আবার আজকে যে যৌতুক কথা আসলো সমাজে, মাদক, এখন তো মাদক অ্যাভেলেবেল, আগে তো সরামত নাম ছিল, এখন ইয়াবা বাবা কি কি কয়, এটা তোমার আর ইচ্ছা তো নাই, মাথা নিচে না মানুষ এটাও আছে ইনাইল কুন্দি আজ তোমারা যারা আল্লাহ বেগুন আল্লাহর কোরআন আদা করিবে, আমরা কোন মাদক আমরা নিজেরাই ব্যবহার করব না, আমরা বেচা বিক্রি করব না। যে জিনিসটা হারাম ওই জিনিসটা বেচা বিক্রি করা এটাও কি, এটাও হারাম। তোরা বলে আল্লাহ আদা করি তারিবিনি, তোরা চা খন আতুল চাই বলতে আমরা মাদক ব্যবহার করব না, আমরা মাদক সেবন করব না, আমরা মাদক বেচা বিক্রি করব না। আল্লাহ তুমি কবুল করো। যে ছেলেরা মাদক থেকে দূরে চলে আসছে তাদের অন্তরকে তোমার নবীর প্রেমের খাজিনা বানিয়ে দাও। আয়াবাদি বহুত কষ্ট করে করি মানুষের বুঝাইতে এটা আসা তারা কদুন আসতে যারা বিয়ে শাদী ঠিক করো বই এর এখন এটা সর্দার মাত বল নাই নেও আবিয়া বইলে কইতে কোন আবিয়া বইরে কদুন হয় না, একটু তোমার আর একটু নাই বল এটা বইরে কদুন 500 ক্ষমতা 500 বেশি 1000 2000 1500 আছে তো নাকি বন্ধ। মাইফার বড় যাত্রীর বহর নিয়ে যাওয়া আজ থেকে বন্ধ। তুমি মাইফার বরত বাদ কিনলে বুঝিলে এত তাড়াতাড়ি বুড়ে গেলেন চাচা। এই মেয়েকে লালন পালন করার ভয়ে কত বাবাই মেয়েদেরকে জীবিত মাটির নিচে দমন করে দিয়েছে।
আমার নবী এসে নারী হত্যা বন্ধ করেছেন। তুই বাদ কিটা বুঝিলে মাইবার বড় তো কইলে কই বুঝুক আমি শিখাই দিচ্ছি। বলে বেয়াই আমরা তো একমত হলাম, আপনি একমত হলেন, মেয়েটাকে এই ফতরা উঠিস না তোরা ফুয়ায়ুন বর্ধকতা দিবেন বইটা গায়ে দেয় বলে আপনি কি মেয়েটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে? না বেয়াই আমার মান সম্মান আছে, আমার একটা সমাজই আছে, আপনি সমাজে নিয়ে আসেন। তো কজন আসবো? 20 জন, 25 জন, 30 জন, 40 জন, 50 জন, বড় পয়সাওয়ালা হলে 100 জন। ঠিক আছে ইন্না মাতে এটার কথা বলল খানা আছে তো খানা নখাইতাম করছিল খানা খাইয়ে ঘরে এমন জানি দিতে পাইব। আল্লাহর নবী বলেন সুম্মা আলাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার নবীর সুন্নাত। ওলিমা খানায় বে মাইভার বরণ না পাইব ইবে তো ফুয়ার বর আর এত সব তোতে খাইতাম গই দিন বেকন হরমা দি পড়ে মাইভার বর এ পাঁচজন কথাও পাঁচজন জোড়া পাঁচশালা হয়ে খাই 40 জন জোড়া হইর হঠার বোঝের কথা বিয়াই জোড়া নিতে মানুষ আইব দিন বেকন একখানা বাঁচা বাঁচা মানুষ বড় বড় রা বল আইব দেরি ডর হিসেবে আল্লাহ আইব নাউজুবিল্লাহ না বেগুন এতিন জারগো এখানে মানুষ কি করে এ পাঁচজন কথা হয়ে গাই 40 জন জোড়া হয়ে গাই তারপরে ওই বরাতে সাথে গাই তারপরে ফুয়া বলে নতুন বেড়াই থেকে সোরা বেড়ানি হয় বেড়াই এই তার কদম লেগে বেআই মাতানি হয় আর কদম নেই বেআইন মাতানি হয় আর কদম নেই খরবান দেবতাই সে কদেবা চল দ গরু দ মহিষ দ ইয়া তো শুনি যে গট দিয়ে বলে কজন করিব ইয়া কদে তোরা কেন আল্লোচনা আলবি এমন ফিরে দিবি যে দিবে গুলিব শয়তান অল্প। আমি আমার চাচা যারা আছেন আমার দয়াল নবী আমার নবী নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন ঠিক কিনা? মাইফার বড় ফার্নিচার না খুঁজিবে মাইফার বড় টিয়ানো খুঁজিবে। এখানে আমাদের অনেক ছেলে আছে যারা আরব স্থানে থাকে আছে না তোরা খগ্গ আত্মুলছো না কন তাকস এই গো ভাই আর আর ডর না তোলে দেন টিয়া খুঁজুম বলি আর টিয়া খুঁজতে না বলে জেরগি বসে আরব স্থানে যেখানে বিবাহ শাদী হয় যে আদ্যতা হয় মসজিদে কিন্তু যে ক্লাবে অনুষ্ঠান হয় বরপক্ষ কন্যা পক্ষ উভয়